সমাজ বাস করতে হলে সকলের সাথে মিলেমিশে থাকতে হয়। সমাজের মধ্যে থেকে কেউ একাকী বা আলাদা থাকতে পারে না। সমাজের সাধু ও অসাধু ব্যক্তিদের মধ্যে প্রভেদ এটাই যে যারা সাধু তারা কপট আর সকল অসাধুরা অকপট হয়। আসসালামু আলাইকুম। আশা করি যে অবস্থাতেই আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কিছু কথা বলছিলাম কিছু সমাজ নিয়ে। সমাজের মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে না আজকাল, সেজন্য বলতে একটু বাধ্য হলাম। তো বাসায় বসে তো কেউ আমার কথা শুনবে না। যদিও কোনো ব্যক্তি আমার ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন যে কেন আমি এসব কথা বলতেছি। কারণ এসব কাহিনী কিন্তু আমি এর আগেও আরও অনেকবার আমার চোখে পড়েছে। আমি এটির সাক্ষী আছি। আজকাল আমি সমাজের মধ্যে অনেক কিছুই দেখতে পাচ্ছি যা কিয়ামতের আলামত আমার মনে হচ্ছে সব কিছুই। তো আমি দেখতে পাচ্ছি নিউজের মধ্যে দেখেছিলাম আমি 4জন ব্যক্তি তাদেরকে ফাঁসের বাদ দেওয়া হয়ে গেছে। হচ্ছে গিয়ে কারোর সাথে কথা বলতে পারবে না, কারোর সাথে গিয়ে সমাজের মানুষের সাথে ভিড়তে পারবে না, কিছুই করতে পারবে না ওরা। তাই সমাজের মানুষ বলেন তো এরকম কেন? একদম পশুর ন্যায় হয়ে গেছে সমাজের মানুষ। সেদিন একটি নিউজও আমি দেখেছিলাম যে একজন মৃত ব্যক্তি কোথায় কবর দিবে কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। পরে দেখলাম যে যে জায়গাতেই ওনার মৃত্যু হয়েছে শুধুমাত্র একটি বিটিই ছিল থাকার মতন জায়গা। ওই যে স্থানে উনি থাকতেন ওই স্থানে ওনাকে দাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে ওনাকে। এত নিকৃষ্ট মানুষও হয়ে গেছে না সমাজে, চিন্তা জ্ঞান পশুর ন্যায়ের মতো হয়ে গেছে আজকাল সমাজ। যে আমিও কয়েকদিন পরে এরকমই মারা যাব, তখন আমার যদি এরকম অবস্থা হয় তাহলে কি হয়? নিজের দিকে তাকালেই তো বিচার চলে আসে, তাই না? তো এতটা নিকৃষ্ট আমি কি বলবো, দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল যে এরকম কেন মানুষ হয়। আমরা আসলে এই ডিজিটাল বাংলাদেশ আমি বলবো না, আমাদের ডিজিটাল মন থাকতে হবে, তাই না? মনটাকে একটু চেঞ্জ করেন না সবাই প্লিজ। দেখুন এরকম পশুর মতো থাকার চেয়ে না থাকাই ভালো। এতে আমার মনে হয় আজকাল পশুই মনে হয় একটু ভালো চলাফেরা করতেছে মানুষের চেয়েতে। আমি একটি হাদিসে শুনেছিলাম যারা ভালো ব্যক্তি তারা কিন্তু সমাজে বসবাস করতে পারবে না। ওরা এই পাহাড় আছে না, পাহাড়ের উপরে গিয়ে কিন্তু বসবাস করবে, সমাজে ওরা বসবাস করতে দেবে না মানুষে। ভালো মানুষের উপরেই এরকম পড়ে। যাই হোক, মেয়েটা অনেক বাহানা করছিল লুচি খাবে, হয়তো ইউটিউবেই দেখেছিল মনে হয়। তো এসে শুধু বলছিল মা আমার জন্য লুচি করো লুচি করো। তো আমি করতে বাধ্য হলাম, আমার ইচ্ছার বিরুদ্ধেই কাজটা করলাম আমি। তো দেখেন আমার অনেক ভালো লেগেছিল। তো মেয়েটা মিষ্টি লাউ দিয়ে কিন্তু খেতে চাচ্ছিল না। মিষ্টি লাউ দিয়ে আর গরুর গোস্ত দিয়ে কিন্তু রান্না করেছি আমি। এই মিষ্টি কোনো ঝাল না দিয়ে, যেহেতু আমার মেয়ে খাবে, এত ছোটো বাচ্চা ঝাল খেতে পারে না, সেহেতু ওর জন্যই বানানো। তো ও খেতে চাইছিল না, তো একটু জোর জবস্ত করে মেয়েটির মুখে ঢুকিয়ে দিলাম। তো ও মুখে ঢুকিয়ে বলছিল মা দারুণ হয়েছে। আর বাচ্চাদেরকে যদি একটু স্পেশাল করে সাজিয়ে দৃষ্টি নিয়ে পরিবেশন করেন তো ওরা অনেক মজা করে কিন্তু খেতে পারে, খুবই খুশি হয়ে ওরা খাবারটা খায়। তো আমিও একটু সুন্দর করে ওকে মাছের দিয়ে পরিবেশন করব। তো ও পরিবেশন দেখেই জিভে নাকি জল এসে গেছে আমার মেয়ের। তো আমার মনে হয় রান্নার চেয়ে সবচাইতে বেটার হচ্ছে পরিবেশনটা যদি একটু সুন্দর করে হয় তাহলে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। আর যদি দেখে একটু মাছের তাহলে তো আর কথাই নেই। দেখুন আমার বাসার পাশেই হয়তো কেউ একজনে মুরগ পালেন, তো ভীষণ চেঁচাচেঁচি করতেছিল সকাল থেকে। কিন্তু এখন যদি আমি ভয়েস না দিতে পারি তাহলে আমার মেয়ে আসবে, আরও অন্যান্য বাচ্চারা পাড়ার প্রতিবেশী বাচ্চারা
সবাই কিন্তু আমার বাসায় এসে খেলাধুলা করে, আমার মেয়ে। তো ওদের জন্য আর বয়েজ আমি দিতে পারবো না, সেজন্য মেয়েটা স্কুলে গিয়েছে। আর আমিও বয়েজ মানে দিতে শুরু করলাম, একটু পরেই ও চলে আসবে। তো যদি বয়েজে একটু সমস্যা হয়ে থাকে, আপনাদের প্রবলেম হয়ে থাকে, তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছিল। আমার ভিডিওটি এ পর্যায়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।